এই যে আমরা পাগড়ি পরলাম, পাঞ্জাবি পরলাম, টুপি পরলাম, দাঁড়িয়ে আছে, এইগুলি হলো আমাদের বাহ্যিক অলংকার, শরীয়তের অলংকার। এখানে যারা বিভিন্ন বিশেষ করে তরিকত বুঝার চেষ্টা করতেছেন, ইলমে মারিফত বুঝার চেষ্টা করতেছেন, একটা কথা বলি আমি বিশেষ করে, যেই কাজ যেই আমল শরীয়তের বাহিরে, ওইটা যেই মারিফত শরীয়তের বাহিরে, এটা মারিফত না, এটার নাম হচ্ছে মরার পথ। কি পথ? মরার পথ। যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর ওলিদের প্রেম নাই, নবীগণের প্রেম নাই, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নাই, সেখানে কোনো আমলের দাম নাই। তাই আজকে যারা শুধু মারিফতের নামে, আমি বিভিন্ন মারিফত বা বিভিন্ন কাজের মধ্যে অনেকে বলেন হুজুর আমি গুপ্ত ভেদ নিয়ে আছি। ঠিক আছে বাবা, গুপ্ত ভেদ নিয়ে থাকেন, তাহলে আপনি যে গুপ্ত ভেদ নিয়ে আছেন, পাঞ্জাবি পরলেন কেন, বা শার্ট পরলেন কেন, বা লঙ্গি পরলেন কেন? এই যে কাজগুলি করছে, এটা কি বাহ্যিক কর্ম? এটা কি বাহ্যিক কর্ম? বাহ্যিক কর্মটাই হচ্ছে শরীয়ত। আপনি যদি শুধু মারিফত নিয়ে থাকেন, সমস্যা নাই, আপনার জন্য সমাজ নাই, আপনার জন্য নামাজ নাই, আপনার জন্য রোজা নাই, আপনার জন্য হজ নাই, আপনার জন্য যাকাত নাই, মসজিদের জন্য শরীয়তের কোনো আমলের প্রয়োজন নাই। কিন্তু আপনি নিজের স্ত্রী বুঝবেন, সন্তান বুঝবেন, সংসার বুঝবেন, সামাজিক কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকবেন, সবকিছুই বুঝেন, কিন্তু তখন আপনার শরীয়ত লাগবে। শরীয়তের বাহিরে কোনো কর্ম বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে কোনো মারিফতের কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। আমার কথাগুলি স্পষ্ট হয় নাই? স্পষ্ট 2 মিনিটে করে দিচ্ছি। আমরা যেমন পোশাক পরি দেহের সৌন্দর্যের জন্য, আমরা যেমন পোশাক পরি দেহের সৌন্দর্যের জন্য, ঠিক তেমনি শরীয়ত আমাদেরকে বাহ্যিক সৌন্দর্য দান করে, আর তরিকত আমাদেরকে কলব পরিষ্কার করার মেডিসিন দান করে। দুইয়ের সমন্বয়ে মানুষটা কি হয়? আত্মশুদ্ধি অর্জন করে, পাশাপাশি কি হয়? আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়, জান্নাতি, এবং সে আল্লাহর ওলির সাথে জান্নাতে প্রবেশ করে। তাফসিরে মারিফুল কুরআন, যেটা পাকিস্তানের মুফতি শফি সাহেব লিখেছেন, আবার সৌদি আরব থেকে সংক্ষিপ্ত তাফসির, যেটা মারিফুল কুরআন সংক্ষিপ্ত তাফসির বিভিন্ন মাদ্রাসা মসজিদে ফি দেওয়া হয়েছে। ওই তাফসিরটা খুলবেন, ওই তাফসিরটা খুলে 1496 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় প্যারার 24 বা 25 নম্বর লাইনের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাও, আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নামাজ কার? নামাজ কার? নাম খেয়াল করবেন, নামাজ কার? আমার আল্লাহ কয় আমার ওলি ছাড়া নামাজ হচ্ছে না। সুবহানাল্লাহ। হুজুর কিভাবে নামাজ হচ্ছে না? ওলি ছাড়া নামাজ তো আল্লাহর, অথচ নামাজ আমার নবী ছাড়া নামাজ হচ্ছে না। কিভাবে? আত্তাহিয়াতুর মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইকা, পারেন না মনে হয়? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয় কি হয় না? নামাজ কার? নামাজ হচ্ছে না নবীজিকে সালাম না দিলে। শুধু তাই নয়, আল্লাহর ওলিদেরকে বাংলাদেশের কোন আলেম, কোন মৌলবী যদি বলতে পারো নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে আল্লাহর ওলি নাই, আমি সারা জীবন তোমার গোলামি করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমার নবী আছেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমার আল্লাহর প্রকৃত বন্ধু রয়েছেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজ পড়তেছেন, আল্লাহর ওলিদেরকে সালাম দিতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে। আলে আলে মানে হচ্ছে আহলে বাইত, পাক পাঞ্জাতন।
সুবহানাল্লাহ। আলে মানেই হচ্ছে আহলে বাইত বা পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে ওয়া আলা আলে পাক পাঞ্জাতনকে সালাম দিতেছেন, তথা পাক পাঞ্জাতনকে স্বাগতম জানাচ্ছেন, পাক পাঞ্জাতনকে আপনি নামাজের মধ্যে স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। ও হুজুর, সব শেষ করলাম, নামাজের মধ্যে ডাইনে সালাম ফিরাই, বামে সালাম ফিরাই, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, নাকি হুজুর? বুঝছেন না? বুঝছা? আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ কি ঠিক আছে? আমার কথা ভুল বলছি আমি? আসসালামু আলাইকা বলি, আলাইকা বললে সিঙ্গুলার, আরবিতে বলা হয় ওয়াহেদ, ইংলিশে বলা হয় সিঙ্গুলার। আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি প্লুরাল, মানে জমা, মানে বহুবচন। ও হুজুর, ডাইনে যে সালাম দিচ্ছি নামাজের শেষে, আসসালামু আলাইকা বলি না, বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুম মানে জমা, অনেক। আমার ডাইনে কারা আছে, আমি কাদেরকে সালাম দিচ্ছি? একবার চিন্তা করে দেখেন, আমার ডাইনে কারামান কাতিবিন ফেরেশতা সহ সমস্ত নবী আউলিয়াদেরকে আমি নামাজের মাধ্যমে সালাম দিয়ে শেষ করলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজের হাকিকত। আপনি শরীয়তের বাহ্যিক কর্ম বাদ দিয়ে শুধু মারিফত নিয়ে আমরা থাকলে হবে না। পীরের কাছে যাওয়ার জন্য, পীরের কাছে যাইতে হয় তিনটা জিনিসের জন্য। কিসের জন্য? নাকি বছরে একবার মহিষ লইয়া যাইবেন, গরু লইয়া যাইবেন, নাচবেন, ফালাইবেন, খাইবেন, বাথরুম ছেড়ে দিয়ে আই করবেন, শেষ। এই জন্য পীরের কাছে যায়। পীরের কাছে যাইতে হয় তিনটা জিনিসের জন্য, বাবা মনে রাখবেন। এক নম্বরে হচ্ছে এলেম। এক নম্বরে কি বলেন? এক নম্বরে কি? এলেম। দুই নম্বরে হচ্ছে তাওয়াজ্জু। তাওয়াজ্জুর আরবি শব্দ, বিজ্ঞানের ভাষা হচ্ছে ব্লুটুথ, বা নিক্ষেপ করা, কানেক্টেড করা, পীরের কলমের সাথে নিজ কলমটাকে কানেক্টেড করা। তিন নম্বর হচ্ছে দয়া। যখন আপনি এই তিনটা জিনিসের জন্য পীরের কাছে যাবেন, আপনি পীরের কাছে থেকে যাবেন, তখন আপনার তিনটা জিনিসের জন্য যাচ্ছেন, আর তিনটা জিনিস আনার জন্য যে কর্মটা করবেন, সেই কর্মটা হচ্ছে বিশ্বাস। এক নম্বরে কি? এক নম্বরে বিশ্বাস। আমার মুর্শিদ আমাকে কোরআন হাদিস ভিত্তিক যা বলবেন, বিনা দলিলে আমার বাবা মাওলানা মিনহাজুল আবিদিন, আমার কলিজার টুকরা সন্তান মাওলানা ইয়ামিন আব্দুল্লাহ মাদারীপুরি এবং বাবা খাজা কুদরতুল্লাহ সহ খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন যে আপনার আমরা ইমানদার হওয়ার জন্য, ওলি আল্লাহ মুখী হওয়ার জন্য, কিন্তু আজকে ওলি আল্লাহ মুখী হতে গিয়ে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা বলতে অনেকে নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, শরীয়তের কর্ম ছেড়ে দিয়েছেন। বাবা একটা কথা বলি, আপনার সন্তান যদি নামাজ পড়ে আপনার কাছে ভালো লাগবে না? কি বলেন? জবাব দেন। আপনার সন্তান নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগবে। আপনি কোন মারিফতের তালিম দিচ্ছেন? বা রাস্তায় বসে, হোস্টেলে বসে, কাস্টলে, চায়ের স্টলে বসে কোন মারিফতের তালিম দিচ্ছেন? যেই মারিফত হচ্ছে গোপন ভেদ, এটা কি সমাজে প্রকাশ করা স্বাভাবিকভাবে উচিত? যেই মারিফত প্রকাশ হয়ে যায় সেটা মারিফত নয়, যেটা প্রকাশ হয় সেটা হচ্ছে শরীয়ত। এই জন্য মনসুর হাল্লাজ আনাল হক বলার কারণে শরীয়তের আইনে তাকে হত্যা করা হয়েছে। শরীয়তের আইনে হত্যা করা হয়েছে, হাকিকতে হত্যা করার জন্য হাকিকত পারমিশন দেয়। সুবহানাল্লাহ। হাত্তা ইযা হাবাতুহু তাকান্তু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহি। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমার ওলি হয়েছে তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান, ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহি, তাদের পাও আমি আল্লাহর কুদরতি পাও, ওয়া বাসারুল্লাযী ইয়াবসিরু বিহা, তারা যে চক্ষুটা দেখে ওই চক্ষু আমি আল্লাহ চক্ষু। অর্থাৎ সমস্ত বডিটা আল্লাহর কুদরতের বডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের দিকে তাকালে কি হয় জানেন? গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবার দিকে তাকালে মুহাব্বতের নজরে, আজকে সমাজের মধ্যে দেখেন, মনকে প্রশ্ন করেন, আপনার সন্তান কি আপনার ভাগ্য আছে? আপনার সন্তান কি আপনার হুকুম মানে? কেন মানে না? তার কারণ হচ্ছে আমরা শিখাচ্ছি না, তাদেরকে তৈরি করতে পারতেছি না। আজকে সমাজ থেকে মার প্রতি, বাবার প্রতি রেসপেক্ট করে যাচ্ছে বিভিন্ন ফতুয়ার মাধ্যমে। কি ফতুয়া? মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে না, আছে না নাই? মা বাবার পায়ে ধরে যে সন্তানরা সালাম করে তারা আদবি হয়।
আমি বলতেছিলাম আপনি পীরের কাছে যাবেন তিনটা জিনিসের জন্য। কি? এক নম্বরে কি বলেন তো? এলেম। এক নম্বরে কি? এলেম মানে বাংলা হচ্ছে জ্ঞান। দুই নম্বরে হচ্ছে তাওয়াজ্জু বা ব্লুটুথ। তিন নম্বরে হচ্ছে দয়া। এই তিনটার জন্য পীরের কাছে যাবেন। আর পীরকে তিনটা জিনিস দিবেন। কি? বিশ্বাস, আদব, প্রেম। এই তিনটা যদি পীরের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আপনার বডি হবে কি? সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই কি চাই না? আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য যিনি আল্লাহর রঙে রঙিন হয়েছেন, এই রিস্কাওয়ালা, এই কলাওয়ালা, এদিকে আয়। আমরা ডাক দিই না রাস্তায়, এই কলাওয়ালা এদিকে আয়। আচ্ছা কোন তো হের নাম কি কলাওয়ালা? তার নাম আব্দুর রহিম বা আব্দুল করিম বা একটা নাম আছে, ঠিক না বেঠিক? তার কাছে কলা আছে, এই জন্য কি বলছি? কলাওয়ালা। তার কাছে রিস্কা আছে, এই জন্য কি বলছি? রিস্কাওয়ালা। যার কাছে আল্লাহ আছে তাকে কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলাওয়ালার কাছে গেলে কলা পাওয়া যায়, রিস্কাওয়ালার কাছে গেলে রিস্কা পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে গেলে আমার আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? এক জমানা সাহাবতে বা আউলিয়া বেতের আসসাব সালেহ ওয়া আবেরিয়া। আল্লাহর ওলির সামনে যারা হক্কানি ওলি আল্লাহ, তাদের সামনে যখন আপনি বসে থাকবেন, বসে থাকলে এই যে চোখের পাতিটা দিছি না, আমি চোখের পাতিটা পলকটা ফালাইছি, এটা মনে করেন এক সেকেন্ড আগে নাই, তারও আরো চাইতে কম। এই পলকটা ফালাইতে যতটুকু সময়, ঠিক ততটুকু সময় যদি আপনি আপনার মুর্শিদের সামনে বসা থাকেন, 100 বৎসরের নফল নামাজের বেরিয়া নফল নামাজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সওয়াব না বলে এটাও বলতে পারি আমার মরা কলবটা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর আমার আসলেই আজকে আমার জিসমানি সন্তান, রুহানি সন্তান উভয়টাই শাহাদাত গাউস কুরাইশি। আমাকে এই এলাকার বিভিন্ন লোকজনদের সাথে, বিশেষ করে এখানে আমার সন্তান সাইফুল ইসলাম শাওন, আরিফ, সুহাগ, সুহেল, তারপর নাইম, তারপর অনেক নাম না জানা অনেকেই, নুমান, এই হ্যাঁ রুমান, এরপরে আপনার আব্দুর রশিদ, এইভাবে অনেকের সাথে চলাফেরা করে। তখন একদিন আমাকে বললো, আব্বা আপনি তো সবসময় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, যে মাদারীপুর থেকে আমার ছেলে জালাল আসছে, আরেক ছেলে খুকন, তারে টুকন করে এটা আর কি, তো খুকন আসছে, হ্যাঁ গ্রামের মানুষ না, বুঝেন না, একটা করে আরেকটা লাগাই আর কি নাম দেখতো। যাই হোক, এরা আমার আজকের থেকে 15 বছর 20 বছর আগে দরবারের মুরিদ। আমি আমাকে বলার পর আমি বলছি ঠিক আছে, তোমার এই এলাকার সার্কেল দিয়ে নিয়ে শুধু সারা 10 জন হোক আর 20 জন হোক এটা প্রোগ্রাম করো। আমি বাইরের প্রোগ্রামে, এই আজকের প্রোগ্রামটা আমি অন্য কোথাও যাব না, শুধু তাদেরকে নিয়ে আমি একটু দোয়া করব। তুমি যখন বলছো আমি তাদেরকে নিয়ে দোয়া করব। আমি একদিন রাত্রে 12টা না 1টা 2টার দিকে মনে হয় আমি আসলাম, তখন সুহেল না, হ্যাঁ সুহেল আইসা আমার সাথে সাক্ষাৎ করলো, তার লগে কথা বললাম, বইলা আমি শান্তি পেলাম। ঠিক আছে বাবা তোমরা করো, আমি আমার পক্ষ থেকে যা করা দরকার ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ আজকে এই মাহফিলের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের পাশে খাজা গরিব নওয়াজ সিএনজি পাম্পের মালিক কাউসার সাহেব, আমার খুব প্রিয় মানুষ, এই মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছেন, খাস দোয়া চেয়েছেন। আপনাদের এই এলাকার আমি নামটা বলবো না, একটা বিশেষ অসুস্থ একজন মানুষ খাস দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করার জন্য। তারপর আমার অনেক সন্তান লন্ডন থেকে দোয়া প্রার্থী হয়েছেন, ইতালি থেকে সাইদুর রহমান, ইমরানে চিনে, সাইদুর রহমান ইতালি থেকে দোয়া চেয়েছেন, আর ইতালির অনেকেই দোয়া চেয়েছেন। তারপর আপনার অনেকে বলছেন বাবা আমি আপনি একটু লাইভে দিবেন, আমরা যাতে দোয়ার মধ্যে শরীক থাকতে পারি। তো এই জন্য সারদা হুজুরের অনুরোধে সুহেল, সুহাগ, সাইফুল ইসলাম শাওন, আরিফ সহ যারা যারা আছে তাদের প্রচেষ্টা পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছেন। মূলত আপনাদের সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করলাম, আপনারা আমার সাথে একটু দেখা সাক্ষাৎ করলেন। আমি গুনাহগার মানুষ, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য, আমার আর বাবারা মাদারীপুরের মাওলানা ইয়ামিন আব্দুল্লাহ এবং মাদারীপুরি
খাজা আব্দুল্লাহ কুদরতুল্লাহ আমার তার আব্বার মৃত্যুর আগে তারা আমার হাতে উঠাই দিয়ে গেছে। তার আব্বাও পীর, সিরাজগঞ্জ আফজালনগর দরবার শরীফ। তাকে তার আব্বা দুনিয়াতে যাওয়ার আগেই আমার কাছে দিয়ে গেছে, হুজুর আপনি আমার ছেলেটাকে দেখবেন। আর সবচেয়ে বড় কথা, আমার কলিজার টুকরা সন্তান, আমি তার অনেক মোহাব্বত করি, আদর করি, ভালোবাসি। ইনশাল্লাহ তার বাড়ি দরবার শরীফের মাহফিলও সিরাজগঞ্জে যাব। আমাদের সাথে সম্পর্কটা হচ্ছে মূলত আমার সাথে সম্পর্কটা হচ্ছে মূলত টাকা পয়সার না, প্রেমের সম্পর্ক। কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। প্রেম আছে ভালো, প্রেম নাই আমাকে লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। প্রেম দিবেন, আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এই মাতুয়াইল অত্র এলাকার যে সমস্ত ছেলেদের সার্বিক প্রচেষ্টায় এবং লালবাগ আজিমপুরে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল সালাম আজকের মাহফিলের জন্য অনেক দিক দিয়ে অনেক সহযোগিতা এবং কার্যক্রম করেছেন। এবং আমার রুহানি সন্তান জালাল মাদারীপুর থেকে ফুকন, তারপর মালদ্বীপ থেকে আমার আরেক সন্তান রুবেল খাস দোয়া চেয়েছে। রুবেলের জন্য খাস দোয়া করিতে বিশেষ একটা অসুস্থতায় ভুগতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন। নবীনগর কালগড়ার আব্দুল কাদির, ইমান ফকিরের ছেলে আব্দুল কাদির, কামাল, শাহিন নুরি সহ অনেকেই, কয়জনের নাম বলবো, ডিফেন্সের অনেক লোক দোয়া প্রার্থী। অনেকে পরিবেশ পরিস্থিতির কারণে আমি তাদেরকে না করে দিয়েছি, যে আমি শুধু আয়োজনটাই মূলত হয়েছে এই এলাকার লোকজনদেরকে নিয়ে। যাই হোক, সেটা 10 জন হোক আর সেটা 20 জন হোক, যেটা 20,000 হোক, আমি তাদেরকে নিয়ে একটু পরিচিত। চট্টগ্রাম থেকে নেভি অফিসার জসিমউদ্দিন দোয়া চেয়েছেন। চট্টগ্রাম হসপিটাল গেট নেভি কলোনিতে। তারপর আপনার অনেকেই, আমি কয়জনের নাম বলবো, অনেকে আমার রোহানি সন্তান ইমরান নুরি, তার আব্বা নাই দুনিয়ার, তার আম্মা নাই দুনিয়ার, তার আব্বাও আমি মাও আমি, নাকি বিষয় কথা? হ্যাঁ, এটা প্রেমের জায়গা থেকে বললাম আর কি। তারপর তার তিন বোন এলাকারই তাদের বাড়িঘর, তারা দোয়া চেয়েছে। তারপর আব্দুর রহমান আল আমিন রোডের অনেকেই দোয়া প্রার্থী। সাকিবুর রহমান দোয়া চেয়েছে। ফাহিমের খালাম্মা মারা গেছে, তার জন্য আল্লাহ তাদেরকে পরকালীন জীবনে সর্বোচ্চ মকাম দান করেন, বলেন আমিন। লালবাগ থেকে আমার বড় বিল্লাল, ছোট বিল্লাল, পটুয়াখালী থেকে ছোট বিল্লাল, তারপর আপনার শরীয়তপুর থেকে তাবারক জি পাকিয়েছে বড় বিল্লাল, নবীনগর থেকে শুভ অসুস্থ, তারপর অনেকেই, আমি কয়জনের নাম যদি লিস্ট করে বলো 200-250-300 নাম দোয়া, আমি লাইভের মাধ্যমে বলছি তোমাদের সবার জন্য, যারা দোয়া চেয়েছে সবার জন্য নাম এখন নেওয়া সম্ভব না, সবার জন্য দোয়া করতেছি। দুবাই থেকে গতকাল আলহামদুলিল্লাহ, এনা মুশারফ আছে নাকি না চলে গেছে? মুশারফ সহ অনেকেই গৌসে পাকের রওজা শরীফ অনলাইনের মাধ্যমে আমরা জিয়ারত করেছি। আমার রুহানি সন্তান জিসান কাদরি দুবাই থাকে, সেখান থেকে গৌসে পাকের দরবারের সাথে কানেক্টেড করে হঠাৎ করে ভিডিও কলের মাধ্যমে আমি শাওনের অফিসে বসা, আমাদের যে আলামিন রোডের অফিস, ওই অফিসে বসা, হঠাৎ করে কল দিয়েছে, আমরা জিয়ারত করলাম। অনেকে ওইখান থেকে দোয়া প্রার্থী, চট্টগ্রাম থেকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে দোয়া প্রার্থী। বর্তমানে পিএইচপি গ্রুপের যিনি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, নাম শুনছেন কিনা? সুফি মিজানুর রহমান সাহেব অসুস্থ, ওনার পক্ষে ওনার জন্য খাস দোয়া চাওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন বড় বড় প্রফেসররা, যারা আমার শুধু একটা কলের অপেক্ষায় যে মাহফিলে চলে আসবে, কিন্তু পরিবেশগত কারণে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, গান্ধীনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ডেফোডিল, তারপর আপনার না কানাডিয়ান না, আরে ইস্টার্ন আছে না, একটা ইস্টার্ন ইউনিভার্সিটি, তারপর আরো কয়েক বিভিন্ন ভিসিরা, বরিশাল থেকে গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আরিসুজ্জামান, এইভাবে অনেকেই দোয়া প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন চট্টগ্রাম থেকে সুফি ফাউন্ডেশনের খাজা উসমান ফারুকি অনেকেই দোয়া প্রার্থী। মেজবান্ডার দরবার শরীফের যিনি বর্তমান গদ্দিনিসীন পীর সাহেব সাইফুদ্দিন আল মেজবান্ডারি, শাহ সুফি সাইফুদ্দিন আল মেজবান্ডারি সহ
অনেক মানুষ অনেক মানুষের জন্য আমরা দোয়া করি। বাংলাদেশের প্রায় 100-র অধিক ঢাকার আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর হাসানুল হাদি সাহেবের সহ আমরা মিলে বাংলাদেশের 100-150 দরবার একটি প্ল্যাটফর্মে আসতেছি এবং চলে আসছি 100-র উপরে। সারা বাংলাদেশের তরিকতের কাজগুলি, প্রকৃতপক্ষে তরিকতের কাজগুলি হয় এইভাবে। রব্বুল আলামিন আমাদেরকে কাজগুলি করাচ্ছেন। আমরা একে অপরের সকলের জন্য দোয়া করব। মেজবান্না দরবার শরীফ সহ সুরেশ্বর দরবার শরীফ, বিভিন্ন হক্কানি পীর মাশাইখ দরবারের পীর মাশাইখদের জন্য দোয়া করব। আমরাও ওনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, अपने घुमन नराते देखना जाए आशिक प्रेमिकদের সাথে নিয়ে যান বেবি মদিনা সালাত সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله রবি অন্ধকার খবর মাঝে নবীকে যাবে আপন সেজে কঠিন হাসরের দিনে নবী থাকবেননি এই পাগলদের সামনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر النبي مصطفى ما جاء إلا رحمة للعالمين. সবাই বলে আলহামদুলিল্লাহ।